নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভিন্ন স্বাদের বাঁধাকপি আলু কড়াইশুঁটির একটা তরকারি নিয়ে। কাশ্মীরি স্টাইলে আমি করে দেখিয়েছি। এই বাঁধাকপি একটু অন্য রকমের রাজকীয় স্বাদ হয়। এটা রুটি, লুচি, পোলাও, বিভিন্ন ধরনের রাইস রুটির সাথেও খাওয়া যায় বা এমনি প্লেন রাইসের সাথেও খাওয়া যায়। তো চলো আর দেরি করবো না, ঝটপট শুরু করে দিই রেসিপিটা। আমি প্রথমে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে উপর থেকে পাতা কয়েকটা বাদ দিয়ে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এরকম ডুমো করে, এরকম ডুমো সাইজের করে বেশ কয়েকটা আলু, 6টার মতো আলু কুটে নিয়েছি। একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবার একটা মশলা বানিয়ে নেব। আমি 1 টেবিল স্পুন মতো দই নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল স্পুন জিঞ্জার পাউডার দিয়ে দেব। এই যে এরকম জিঞ্জার পাউডার যে কোনো দোকানে, গ্রোসারির দোকানে পেয়ে যাবেন। না হলে আদা বাটা দেবেন, আমি আদা বাটাও দেবো, দুরকম দেবেন। আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমি এই মশলাটা ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে রাখলাম। এবার এখানে ফোড়নগুলো আমি একটু হামানদিস্তাতে থেতো করে নেব। হাফটার মতো জয়িত্রী নিচে, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি। আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে 1/2 চামচের মতো হিং আর শাহি জিরা দিয়েছি 1/2 চামচ। আর যে মশলাটা, গোটা গরম মশলাগুলো দেখালাম, সেগুলো থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা মশলাটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আমি ফ্রাই করে নিলাম। এবার আমি একটু আদা আর লাল লঙ্কা বাটা, মানে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। যেহেতু বাঁধাকপি কাশ্মীর স্টাইলে করলেও বাঁধাকপিতে একটু আদা বেশি লাগে, আদা গুঁড়ো দিলেও ফ্লেভারটার জন্য আদা বাটাটা আমি একটু প্রেফার করেছি, তাই জন্য আমি এটা দিয়েছি। এই সময় আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিনিট 2 ধরে ভেজে নেব ভালো করে। এই সময় অল্প হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে আলুটা ভেজে নেব। আমি আলুটা আলাদা করে ভাজিনি, এভাবেই করছি। আলুতে একটা ভাজা রং এসে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভেজে নেওয়ার পর এবার এর উপর বাঁধাকপিগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটা পুরো মশলার সাথে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। আমি বেশ অনেকক্ষণ বাঁধাকপিটা ভেজে নিয়েছি সব মশলার সাথে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করব সিমে, কোনো জল দিইনি, এমনি ভাজাই হবে ভাপে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো এখন অনেকটা কমে গেছে পরিমাণে এবং অনেক জল বেরিয়েছে। এইভাবেই আমি কষিয়ে নিয়েছি, অনেকটা জলও বেরিয়েছে, পরিমাণটাও কমে গেছে। এই সময় আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দেব। আর দইয়ের মধ্যে যে মশলাটা মৌরি আর কাশ্মীরি লঙ্কা আর আদা গুঁড়ো করে মানে মিশিয়ে রেখেছিলাম, সেটাও ভালো করে দিয়ে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে এই মশলাটা পুরো বাঁধাকপি আলু সবার সাথে মিশিয়ে নেব। দেখো কষাতে কষাতে কিন্তু আমাদের আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এই যে বাঁধাকপিটাও এরকম কষাতে কষাতে পুরো সিদ্ধ হয়ে যাবে এবং এতে টেস্ট খুব ভালো আসে। বাঁধাকপির একটা সুন্দর স্বাদ আছে নিজস্ব, এবং কিছু সলিউবল ভিটামিনও আছে, যেটা এইভাবে রান্না করলেই ভালো হয়। এই সময় আমি আরেকটু মশলা ধোয়া জল, মানে ওই বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে আবার 10 মিনিট বাদে ফিরে আসছি। মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিচ্ছি খুলে, মিনিট 2, 3 কি 5 বাদে। ফিরে এলাম 10 মিনিট পর। এই সময় আমি 1/2 স্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব।
আর 1 স্পুন ঘরের তৈরি ঘি দিয়ে দিলাম। আচ্ছা, আমি বলে রাখি গরম মশলা গুঁড়োটাও কিন্তু আমার হোমমেড, যদি লাগে তোমরা বলবে, আমি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর ঘিটা বানিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমাদের একদম কাশ্মীরি স্টাইলে নিরামিষ বাঁধাকপি। আমি কিভাবে বানিয়েছি, তোমরা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই কাশ্মীরি বাঁধাকপি কিন্তু যে কোনো পোলাও, জিরা রাইস, পরোটা, লাচ্ছা পরোটা বা পুরি, রুটি যে কোনোর সাথেই খাওয়া যায়। তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।